সকালবেলা মন্দিরে পুজো দিতে এসেছি বাবা বৈদ্যনাথে এবং পার্বতী দেবীকে, তাই ভিডিওটা শেয়ার করছি। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, जय बैद्यनाथ। ओम नमः शिवाय। आज दिन मंगलवार को बाबा बैद्यनाथ जी का प्रातःकालीन दर्शन। ओम नमः शिवाय। शिव शिव रटे तो संकट शिव नाम सार भजो बारंबार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय बैद्यनाथ, हर हर महादेव, जय शिव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय बैद्यनाथ, जय बैद्यनाथ, जय बैद्यनाथ। ओम नमः शिवाय। जय बाबा बैद्यनाथ। हर 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 महादेव, जय शिव। हर हर महादेव। ओम नमः शिवाय। शिव शिव रटे तो संकट कटे। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। হ্যালো গাড়ি সকাল সকাল পুজোতে চলে এসেছি 4:30টার মধ্যে বৈদ্যনাথ ধামে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছি এখানে লাইন থেকে ওরা তারপর করে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই সাইড দিয়ে সব এগিয়ে যাচ্ছে। মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার সকালবেলায়। তাই দেখতে পাচ্ছ আমার ভিতরে একটু করছে। এখানে প্রায় 10টা লাইন আছে, 10 জন 20 বার আমাদের আপ ডাউন করতে হবে। জাস্ট আরেকটু শেয়ার করে দিলাম। মাঝখানে দাঁড়িয়ে আছি লাইনে, আস্তে আস্তে যাবো। জল ফুল আচ্ছা ভগবানের দুটো মালা যে সরঞ্জাম সেটা একটু আমাদের দেখালাম, শেয়ার করলাম। যা ছাড়া লাইনটা দিয়ে দিচ্ছি। আমাদের ভালো লাগবে, কষ্ট করলে কষ্ট মিলে আস্তে আস্তে ঠিক তুলে দিতে পারবো। একদম ডাইরেক্ট করে अरे बोलो कहाँ से लाया है पानी? बोलो बोलो। हाँ कौन सा जिला? अच्छा तुम बोलो बोलो कहाँ से लाया है पानी? सुल्तानगंज से। ये ओरिजिनल गंगा पानी है तो? अच्छा सुल्तानगंज से बोलो। जगह का नाम बोलो। पैदल। हाँ पैदल। वो तुम्हारा भी दिखाओ। अच्छा ठीक है थैंक यू। আমার এই যে রাস্তা হচ্ছে নিচে নামার সিঁড়ি, এটা দিয়ে আস্তে আস্তে নিচে নামছিল, তারপরে আমরা মন্দিরে যাব। হ্যালো আর একটু শেয়ার করে দিচ্ছি। এখান থেকে ট্রেকিংয়ে এবার আস্তে আস্তে যাচ্ছি আবার।
সামনে দাঁড়িয়ে আছে, দেখে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে আবার ছাড়া হবে গাইস। আর একবার ঘুরিয়ে দিচ্ছি সামনে। হ্যালো গাইস, এবার মোটামুটি একদম মন্দিরের সামনে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ শেড, এই শেডের ভিতর দিয়ে আমরা এবার যাব। তারপরে হয়তো আরও প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, তাই এটা তোমাদের একটু শেয়ার করে দিলাম। প্রচণ্ড ভিড়, প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে যদি লাইন দিয়ে বদ্রীনাথে জল দেওয়া যায় তবে। আর ভিআইপি হলে 250 টাকা লাগবে। ভিআইপিতেও সে কিছুটা লাইন পড়বে তোমাদের। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি এই গেটের সামনেই আবার ওই ডান দিক দিয়ে যে গেটটা আসছে সেটাই ভিআইপি গেট। हर हर महादेव, जय बैद्यनाथ। ओम नमः शिवाय। आज दिन मंगलवार को बाबा बैद्यनाथ जी का प्रातः कालीन दर्शन। ओम नमः शिवाय। शिव शिव रटे तो संकट कटे। शिव नाम सार भजो बारंबार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय बैद्यनाथ, हर हर महादेव, जय शिव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय बैद्यनाथ, जय बैद्यनाथ, जय बैद्यनाथ। ओम नमः शिवाय। जय बाबा बैद्यनाथ। हर हर महादेव, जय शिव। हर हर महादेव। ओम नमः शिवाय। शिव शिव रटे तो संकट कटे। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। वहाँ दिखाइए, वहाँ बताओ। হ্যালো গাইস, এইমাত্র পুজো দিয়ে বেরোলাম। তো রাতেও বলেছি এই পুজো দেওয়ার পর একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি বাবা বদ্রীনাথ এবং পার্বতী মন্দিরে পুজো দিয়ে জাস্ট এইমাত্র বেরোলাম। এখন প্রায় 10:30 বাজে। 7টায় লাইন দিয়েছিলাম, এতক্ষণে পুজো কমপ্লিট হলো। বাবা বৈদ্যনাথের মন্দির, এই ধাগা বাঁধছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। পুরো বাবা বৈদ্যনাথ মন্দির থেকে পার্বতী মন্দির পর্যন্ত ধাগা বাঁধা এই হয়। এটা পার্বতী মন্দির। আর পাশে যে মন্দিরগুলো আছে আমি একটু, ওটা 9টা আনাদি যে শিব মন্দির, আমি কাল সন্ধ্যাবেলাও বলেছি, এখন একটু এই টাইমে আরেকবার একটু তোমাদের রিপিট করে দিচ্ছি। টোটাল 9টা অনাদি মন্দির আছে, আর এখানে টোটাল 22টা মন্দির আছে। হ্যাঁ, আর এই মন্দিরটা 72 ফুট লম্বা। এই বৈদ্যনাথ মন্দির অ্যাকচুয়ালি 72 ফুট লম্বা। আর রাজা পুরাণমল 1596 খ্রিস্টাব্দে এই বাবা বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেন। এটা হিন্দুদের সবচেয়ে কী বলো মহান এবং পুণ্য স্থান। আর এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 8মতম জ্যোতির্লিঙ্গ এই মন্দির স্থাপিত হয়েছে এখানে, যার জন্য বহু দূর দূরান্ত থেকে এবং ইন্ডিয়ার মানে সমস্ত স্টেট এবং বাইরে থেকেও লোক এখানে আসে এই জ্যোতির্লিঙ্গ, 8ম জ্যোতির্লিঙ্গ এই বাবা বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে আসে। সব বাঘ দূর দূর থেকে বাঘে জল নিয়ে এসেছে। এটা হচ্ছে পশ্চিম দুয়ার। এই আমি যে সামনে পশ্চিম দুয়ার দেখাচ্ছি, আর এটা হচ্ছে সিংহদুয়ার। হ্যাঁ, সেই চন্দ্রমুখ গাইস, এই জলেই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দিরের পুজো পার্বণ, পার্বতী পূজা পার্বণ এবং 22টা মন্দিরের পুজো পার্বণ সব এই জল থেকেই হয়। বন্ধুরা, মন্দিরে পুজো দিয়ে দেওঘরের বিখ্যাত প্যারা কেনার জন্য পশ্চিম গেট দিয়ে প্রসিদ্ধ প্যারাওয়ালা জানকী সাহা প্যারা ভান্ডারের দোকানে চলে এসেছি। আমাদের হেড কারিগর বলুন আপনার নামটা বলুন। পুরন মতো আপনার বিনয় কুমার। अच्छा ये পুরন মতো। अच्छा तुम्हार बोलिए अपना नाम बोलिए। रूपा देव। कितना साल हो गया? 200 साल। बहुत पुराना। अच्छा ठीक है रूपा देव, आपका घर এই দোকানটা কত বছরের আপনি একটু বলুন। এই 100 সাল। হ্যাঁ 200 সাল বলরানো। 200 সাল। আচ্ছা তাহলে প্যারা কত করে কিলো দিচ্ছেন? প্যারা
টেস্ট ভালো, কিন্তু আমাকে যেদিনকে খাইয়েছিল দেখো সেটাও বেটার। বলুন নামটা বলুন। এই সেই অনামিকা হোটেল দেওঘরে আমরা চলে এসেছি, এখন দুপুরে লাঞ্চ করব। বলুন আপনার নামটা বলুন। আমার নাম অমিত কুমার সিং। আচ্ছা, কত বছর হলো দোকানটা বলুন? 48 ইয়ার্স হয়েছে। হ্যাঁ, আমার বাবাই করেছে। আচ্ছা 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 আচ্ছা, বাবা করেছে। বাবার নাম? লালুদা। হ্যাঁ, লালুদা বলে সবাই। আচ্ছা। এখানে মাছের সাইজটা বেশ বড়, যেটা এর আগেও বলেছে। আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের লাইন। অর্থাৎ 800 টাকার মধ্যে ডাল, একটা সবজি, আলু ভাজা, এদিকে ধনের চাটনি, এমনি চাটনি, টমেটো, লেবু, স্যালাড, প্লাস মাছের দামটা এক্সট্রা। মাছের দামটা কত জানো? আচ্ছা, হ্যালো গাইস, পরে আবার দই নেওয়া হলো, দই, কোল্ড ড্রিঙ্ক। অত খাওয়াটা একটু বেশ মজা করেই খাওয়া হচ্ছে। ভাই দইটা কত? হ্যাঁ, কত? 30 টাকা, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্ক আছে থামস আপ 20 টাকা, নিমকা আছে 15 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। আস্তে আস্তে টুরিস্টরা আসছে। আমার নাম কাশীনাথ। আচ্ছা আচ্ছা, এই সেই মাছটাই তো কাতলা মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চিকেনের লেগ পিস, লেগটা বেশ বড় পিস, লেগ পিস এটা দেখতে পাওয়া যাচ্ছে তোমরা। ঠিক আছে গাইস, ওকে, থ্যাংক ইউ। চিকেনের ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা খাবারটা কিন্তু সার্ভ করে, সেটা আমি নিজে খেয়ে দেখলাম। কাতলা মাছ, দামোদর নদী অর্থাৎ ধানবাদের কাতলা মাছ, এত সুন্দর টেস্ট, তো তোমরা না খেলে বুঝতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে খাবার। হ্যাঁ, এই যে এদের ব্যবস্থাপনা, আমি ওই জন্য কিচেনেই ঢুকে পড়েছি। টুরিস্টদের দেখিয়ে দিচ্ছি গাইড। এই সেই দেওঘরে অনামিকা হোটেল বা অনামিকা রেস্টুরেন্ট। হ্যাঁ, যেটা ক্লাবটা আজকে বেশি দূরে না, তো বৈদ্যনাথ হোটেল থেকে কাছেই, 5 মিনিটের রাস্তা। আমরা যে হোটেলে উঠেছি, আমি পার্থ হালদার, youtube.com। ভিডিওটা যদি ভালো লাগে পরে একটা শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইবও করে দেবে পরে। আচ্ছা, হ্যালো গাইজ, এই দেখতে দেখতে আমরা দেওঘরের নলাক্ষা টেম্পলে চলে এসেছি। এই সেই নলাক্ষা মন্দির, যেটা তখনকার দিনে 9 লাখ টাকা খরচ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আমি তোমাদের পরে আরেকটু ডিটেলসে বলছি। হ্যালো গাইজ, এবার আমি ঠিক সামনের দিকে তোমাদের দেখাচ্ছি। নলাক্ষা টেম্পলের এই যে রাস্তা ছিল যতীন্দ্র স্মৃতি, এখন এই দিকটা বন্ধ করে সামনের দিকটা খুলে দিয়েছে। ভেতরে সংকীর্তন হচ্ছে। সামনে শ্রীমাতা চারু শিলা দাসী, 1292 সাল অর্থাৎ আবির্ভাব, আর মৃত্যু হচ্ছে 26শে কার্তিক 1366। এই সেই শ্বেত পাথরের মূর্তি, চারুলতা দেবীর মূর্তি। হ্যালো বন্ধুরা, নলাক্ষা মন্দিরের ঠিক পেছনে সম্ভবত শ্রীকৃষ্ণের কালিয়া দমন বধের দৃশ্য এই মূর্তির মাধ্যমে এত সুন্দরভাবে সেট করে রাখা আছে, যেটা তোমাদের আমি শেয়ার করে দিলাম। দেখো গাইস, মন্দিরের ভিতরের দৃশ্য কি সুন্দর দেখতে, দারুণ দেখবার মতো জায়গা আছে ভিতরে। কেনাকাটার পসরি সব বসে আছে।
সংকটমোচন মন্দির, হনুমান সংকটমোচন মন্দির। হ্যালো গাইস, এই সেই নন্দন পাহাড়ের সাইনবোর্ড দেখতেই পাচ্ছ তোমরা। আমি আস্তে আস্তে উপরে উঠছি। অ্যাকচুয়ালি এখানে 95টা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। আর এখানে সন্ধ্যে থেকে এলে সানসেটটা দেখা যায়, দেওঘর টাউনটাকে সুন্দরভাবে দেখা যায়। কিন্তু সময়ের অভাবে আমরা আগেই চলে এলাম। অ্যাকচুয়ালি এখানে কার্তিক মানে দুর্গার যে সঙ্গী, হ্যাঁ, কার্তিক গণেশের বড় মূর্তি আছে, টয় ট্রেন আছে, বাচ্চাদের খেলার কিছু সরঞ্জাম আছে। এইটাই দেখবার এখানে, তো সেটাই তোমাদের শেয়ার করছি। যে পার্ক, বিনোদন পার্ক অ্যাকচুয়ালি, এই পার্কের দিকে ওপর আস্তে আস্তে উঠছে। হ্যালো গাইজ, এই নন্দন পাহাড় দেখতে 10 টাকা লাগে, 10 টাকা টিকিট। এই সেই চিলড্রেন পার্ক। এখন যেহেতু বিকাল, তার জন্য আমরা ফাঁকা আছে। আমরা পরে গাইজ আসছি, একটু জাস্ট তাও শিপটাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এটাই বাচ্চাদের বিনোদন পার্ক। আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে। নন্দন পাহাড়ের ওপরে এই মন্দিরগুলো আছে, গাইজ একটু শেয়ার করে দিচ্ছি। মা পার্বতী মন্দির, মা শিরাওয়ালি, সরস্বতী মন্দির, বাবা মন্দির, মা কালী মন্দির, সীতা মন্দির, রাম সীতা মন্দির, শ্রী বিষ্ণু মন্দির, অডিয়েন্স টুরিস্ট, আচ্ছা শিবের মূর্তি, পার্কে ঢুকে গেছি। বাবা ভোলেনাথ অর্থাৎ শিব, জাস্ট বিনোদন পার্ক যেটা বললাম। আর এই পুরো দেওঘর টাউনটা গাইস এখান থেকে সুন্দর দেখা যায়, জায়গা বলে বার্ড ভিউ, চমৎকার ভিউ। আশা করি তোমাদের ভালো লাগবে। सामने मछली घर, अर्थात मछली फिश। বাচ্চাদের বিনোদনের জায়গা বলেছিলাম, একটু দূর থেকে তোমাদের এটা শেয়ার করে দিচ্ছি।
আপনাদের বাইরের একটি ভিউটাকে শেয়ার করে দিচ্ছি। দেওঘরের জেসিডি রেল লাইন, সামনে জেসিডি স্টেশন। সানসেট হতে এখন অনেক দেরি গাইজ। হ্যালো গাইজ, আমরা এখন সৎসঙ্গ আশ্রম যাচ্ছি। সামনেই আপনার পাহাড় থেকে এবার সৎসঙ্গ আশ্রম, তারপরে রামকৃষ্ণ মিশন। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি সৎসঙ্গ অনুকূলচন্দ্র আশ্রমের মেন গেটের সামনে, যেখানে এই অনুকূলচন্দ্র ঠাকুরের সমাধিস্থ আছে। অর্থাৎ 1969 সালে এই ঠাকুরকে সমাধিস্থ করা হয় এবং তার নানান কর্মকাণ্ড এখানে কিছু ধরা আছে। আর এখানে বিশেষ করে চিড়িয়াখানা দেখবার কিছু আনন্দবাজার ঘর, খাওয়ার ঘর, যেহেতু ভেতরে ছবি তোলা বারণ, তাই আমি তোমাদের একটু বাইরের গেট থেকে একটু শেয়ার করছি। তারপর আস্তে আস্তে ভিতরে যাচ্ছি গাইজ। আমি মেন গেট থেকে তোমাদের এটা শেয়ার করে দিচ্ছি। ওর যে একটা টাইম টেবিল, ট্রেনের টাইম টেবিল, ছবি তোলা বারণ তোমরা দেখতেই পাচ্ছ। 3টে থেকে 8টা পর্যন্ত টাইম, প্রার্থনা 12টা 8:26। প্রচুর টুরিস্ট এসছে, টুরিস্ট আস্তে আস্তে যাচ্ছে সব। এসে আনন্দবাজার ভবন। সৎসঙ্গ আশ্রম ভেতরের যাচ্ছে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি। পাখিদের বাসা, এটা একটু শেয়ার করে দিলাম। সৎসঙ্গ আশ্রমে প্রার্থনা শুরু হয়ে গেছে গাইস, জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি বাইরে থেকে। সৎসঙ্গ আশ্রমের প্রার্থনা শুরু হয়ে গেছে। আমি ভেতরে তো ছবি তোলা বারণ, বাইরে থেকে আমাদের একটু প্রার্থনা শেয়ার করে রামকৃষ্ণ মিশনের মেন গেট। আমরা এবার ভেতরে যাব। জাস্ট তোমাদের রামকৃষ্ণ মিশনের বাইরের গেট থেকে তোমাদের ছবিটা শেয়ার করছি, ভেতরে ছবি তোলা বারণ। হ্যালো গাইস বা বন্ধুরা, আমি রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। এবার আমি তোমাদের সামনে, এখানে আরতি, সন্ধ্যা আরতি হবে, 6:30 থেকে শুরু হবে। হ্যালো গাইস, সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এই হোটেল বদ্রীনাথে আমরা আছি।
তো এই হোটেলটা শেয়ার করে দিয়েছি, পরে ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, কত রেট কত কি। তো আগেই বলে রাখি বন্ধুরা, এদের আপ্যায়নটা খুবই ভালো, খুবই ভালো।